इस्कॉन कोलकाता के तरफ से कोलकाता रथ यात्रा के बारे में जानकारी देते हुए नीलाचल निवास आय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे राम 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 हरे हरे। हरे कृष्णा আপনাদের সবাইকে সুস্বাগতম এবং অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা। এক বছর কেটে গিয়ে আবার জগন্নাথ দেবের রথযাত্রা উপস্থিত হয়েছে। ইসকন আয়োজিত কলকাতা রথযাত্রার এবারে 53তম বর্ষে আমরা উপনীত হলাম। আমাদের মধ্যে আজকে এখানে আমাদের মন্দিরের অধ্যক্ষ মহাশয় সুভাষ দয়ারাম প্রভু রয়েছেন এবং আমাদের সহ অধ্যক্ষের পদে রয়েছেন বল্লভ চৈতন্য প্রভু, রাধারমণ প্রভু এবং রথযাত্রার চেয়ারম্যান হিসেবে আমি সেবা করছি অনন্তমোহন দাস। তো ভগবান জগন্নাথের এই রথযাত্রা হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি বিশেষ অনুষ্ঠান। জগন্নাথ দেব মূলত জগন্নাথ পুরীতে ইন্দ্রদুম্ন মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এই কল্পের সত্য যুগে এবং তারপর থেকে এই রথযাত্রার সূচনা। জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন প্রতি বছর এই আষাঢ় মাসে ভগবানের এই রথযাত্রা যে নন্দী ঘোষ যাত্রা রূপে সারা পৃথিবীতে প্রসিদ্ধ এবং এই রথযাত্রা ইসকন প্রতি বছর করে এবং এর সম্পর্কে প্রভুপাদ যে রথযাত্রা শুরু করেছিলেন আমি অনুরোধ করব দয়ারাম প্রভুকে সে সম্পর্কে বলার জন্য। হরে কৃষ্ণ, ধন্যবাদ। শিল প্রভুপাদ কলকাতার ছেলে, ওনার জন্ম হয়েছিল এমজি রোড, জন্ম হয়েছিল দক্ষিণ কলকাতা, কিন্তু বড় হয়েছিলেন মহাত্মা গান্ধীর রাস্তা। আর ছোটবেলায় শিশু অবস্থায় উনি রথযাত্রা উৎসব পালন করতেন। আর যখন উনি ওনার গুরু আজ্ঞাপ্রাপ্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সম্পূর্ণ বিশ্বে প্রচার করার জন্য বিদেশ গমন করেছিলেন, তখন ওনার একটা এজেন্ডা ছিল জগন্নাথ হচ্ছে জগতের নাথ। এই জন্য বিশ্বের প্রত্যেক জায়গায় প্রত্যেক শহরে ওর রথযাত্রা উৎসব উদযাপিত হওয়া উচিত। উনি প্রথম ওটা সান ফ্রান্সিসকোতে শুরু করেছিলেন 1966, আর তারপরে আস্তে আস্তে বিশ্বের প্রত্যেক শহরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে ইসকনের প্রভুপাদের প্রচেষ্টায়। আজই বিশ্বের প্রত্যেক বড় বড় শহরে রথযাত্রা হয়। লন্ডন থেকে শুরু করে, নিউ ইয়র্ক থেকে শুরু করে, সাও পাওলো থেকে শুরু করে, কোথায় টোকিও পর্যন্ত, কোথায় বাকি নেই। শিল প্রভুপাদ কলকাতায় যখন ভারতে ফিরে এসেছিলেন 1971, 6 বছর পরে, যখন উনি বিশ্বে 35-40টা মন্দির অলরেডি প্রতিষ্ঠা করেছিলেন, তখন উনি কলকাতায় গত বছরের 22 লক্ষ 20 লক্ষ লোক পুলিশের এস্টিমেট অনুসার এতে যোগদান করেছিলেন। আমাদের ইচ্ছা আছে কি কলকাতা প্রত্যেক বাসিন্দা এর মধ্যে যোগদান করুক, এর আকার আর বৃহৎ হোক। আর এই জন্য আপনার সবাই সহযোগ, কোঅপারেশন কামনা করছি। হরে কৃষ্ণ। আমাদের সুন্দর করে এই রথ যে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রথ সে আলবার্ট রোড দিয়ে শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, তারপরে মিন্টো পার্ক ক্রসিং, ওখান থেকে হয়ে শরৎ বোস রোড, হাজরা রোড, তারপরে হাজরা ক্রসিং, ওখান থেকে হয়ে এসপি মুখার্জি রোড, এক সাইড আসবে জওহরলাল নেহরু রোড, তারপরে পার্ক স্ট্রিট ক্রসিং, আউটরাম রোড হয়ে টিআইএ পার্ক স্ট্রিট গ্রাউন্ড মেলা গ্রাউন্ডে ভগবান ওখানে 8 থেকে 14 জুলাই গুন্ডিচা মন্দিরে নিবাস করবেন। আপনাদেরকে বলে দিই যে ভগবান হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী বলছেন যে পথে ভগবান রথ যায় সেটাই যজ্ঞস্থলী পরিণত হয়। খুব বিশেষ যে রথ ভগবানে বেরোচ্ছে সে আমাদের পরম সৌভাগ্য। ভগবান রত্নবেদী ছেড়ে যায় না,
প্রাণ প্রতিষ্ঠা করে গর্ভ থেকে বেরোয় না, কিন্তু জগন্নাথ এমনই কৃপালু, তিনি আমাদেরকে কৃপা করার জন্য বেরিয়ে আসেন, নিজের গর্ভগৃহে ছেড়ে রাস্তা উপরে আমাদের সবাইকে কৃপা করার জন্য। আমাদের এটা সৌভাগ্য সমস্ত কলকাতাবাসীদের। আর উল্টো রথ হচ্ছে 15 জুলাই মেলা গ্রাউন্ড থেকে শুরু হবে, আউটরাম রোড, পার্ক স্ট্রিট ক্রসিং, जवाहरलाल नेहरू रोड, एस्प्लेनेड क्रॉसिंग और एसएन बनर्जी रोड, मौलाली क्रॉसिंग, तब फिलिप्स मोड़, आनंदपल्ली, पार्क सर्कस क्रॉसिंग, 7 पॉइंट क्रॉसिंग, शेक्सपियर सारणी और हंगर फोर्ट स्ट्रीट, तारपरे इस्कॉन 3C अल्बर्ट रोड, श्री मंदिरे भगवान प्रवेश करबेन। लिखना शुरू किया। मैं मानता हूं कि ये उनका बहुत बड़ा बोल्ड स्टेप था, क्योंकि जब बारिश शुरू हुआ तो जितने भी लोग थे वो अपना अपना छाता खोल के भाग रहे थे, मतलब जगन्नाथ को छोड़ के शेल्टर में भाग रहे थे, इधर उधर भाग रहे हैं। तो हम लोग भी थोड़ा नर्वस हो गए कि पूरा प्रोग्राम लगता है चौपट हो जाएगा। लेकिन मुख्यमंत्री के एक इस इशारे ने कि नहीं, जब जगन्नाथ भीग रहे हैं तो मैं भी भीगूंगी, तो जैसे ही वो भीगते हुए आने लगी तो जो पुलिस लोग भी इधर उधर छाता खोल के रखे थे वो लोग भी अपना अपना छाता बंद करने लगे और सभी लोगों ने भीगते हुए रथ यात्रा का इनॉग्रेशन किया। तो रथ यात्रा का जो पर्व है वो जगन्नाथ के सामने पूरा फुल सरेंडर होने का है। तो हम लोग को भी पता नहीं होता कि क्या होगा, कैसा मौसम होगा। बस ये हम अनुरोध कर सकते हैं कि जो लोग भी रथ यात्रा में आ रहे हैं वो लोग एक प्लास्टिक लेके आए, ताकि अभी सबसे महंगा हम लोग के पास में जो आभूषण है यही है। तो प्लास्टिक में इसको रख दें, या सबसे अच्छा होगा कि अगर आप इसको अवॉइड कर सकते हैं घर में ही रख के आए, क्योंकि बहुत बार पॉकेट मार भी ये भी हो जाता है, चोरी भी हो जाता है। एक हम लोग का अनुभव है, 2009 में हम लोग मोबाइल लेके कर रहे थे, बारिश हुई, सबका मोबाइल मैक्सिमम 50-60 भक्तों का मोबाइल खराब हो गया। तो उसके बाद से हम लोग ये करते हैं। तो मेन है कि हम लोग सेलिब्रेशन करना भूल गए। पहले जब बरसात होती थी तो लोग घर से निकलकर भीगते थे और एंजॉय करते थे। आज बारिश होती है तो हम लोग घर के अंदर भाग के आते हैं। किस लिए? क्योंकि हमारे पास ये आ गया है। तो इसकी व्यवस्था करके आप लोग जगन्नाथ रथ यात्रा में आए और सब कुछ भूल कर दोनों हाथ को ऊपर उठाकर जय जगन्नाथ बोले और हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो यही इस्कॉन का मैसेज है और प्रभुपाद का मैसेज है। तो सभी लोग आइए और आनंद करिए, चिंता मत करिए कि बारिश होगा कि क्या होगा।